শুভ খাটের পাশের জানলাটাতে ঠক 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 শব্দ নড়ে ওঠে। একটা আওয়াজ বাইরে থেকে ভেসে আসে। বাবা, আমাদের বাঁচাও, বাঁচাও, আমাদের আমাদের বাঁচাও। কিছু সময় এমনভাবে ডাকার পর শুভর ঘুমটা ভেঙে যায়। এত রাতে আবার কে ডাকছে? শুভ মাথা তুলে বোঝার চেষ্টা করে যে ঘুমের ঘোরে এসব ভাবছে না সত্যিই কেউ ডাকছে। কান খাড়া করে বুঝতে পারে আবার সেই এক গলা। শুভ খাট থেকে উঠে গিয়ে জানলা খোলে। বাইরের অন্ধকারে পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না, হালকা কুয়াশা পড়েছে। চোখ অন্ধকারে কিছুটা সইতেই বুঝতে পারে অন্ধকারের ভিতরে জানলাটা কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যে দেখা সেই বয়স্ক লোকটা। চোখে অসহায়তার ছাপ স্পষ্ট। এ কি, এত রাতে আপনি এখানে কি করছেন? বাবা, খুব বিপদে পড়েছি, তোমার সাহায্য চাই। তুমি কি একটু বাইরে আসতে পারবে? অবশ্যই অবশ্যই, আমি এক্ষুনি আসছি। এই বলে শুভ ঘরের বাইরে বেরিয়ে গিয়ে তুড়ি ঘড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। আপনি তখন জঙ্গল থেকে অমন করে গায়েব হয়ে গেলেন কেন? ভয়ে পেয়ে গিয়েছিলাম বাবা। ভয় পেয়ে গিয়েছিলেন মানে? অতজন মানুষকে একসাথে দেখে মনে হয়েছিল যদি সবাই বুড়াচা ভেবে আমাকে ভুল করে। সত্যি কি আপনি ওই জঙ্গলে বুড়াচা নামে কিছু দেখেছেন? না না, ওই জঙ্গলে কিচ্ছু নেই, সব কিছু মানুষের ভাবনা। আচ্ছা, ওইসব কথা ছাড়ুন। আপনি এত রাতে এখানে কেন এবং কিভাবে এলেন তাই বলুন। আমার ছেলে খুব অসুস্থ, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তার জন্য তো ডাক্তার দরকার, আমি গিয়ে কি করব? ডাক্তার তো দেখিয়েছি, ডাক্তারই তো বলেছে হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু আমার বাবা নিচু জাত বলে কেউ সাহায্য করতে আসে না। অনেক কষ্টে ডাক্তারকে ডেকে এনেছিলাম। উনি বলেছিলেন আজকে রাতেই বনবসত না করলে বাঁচানো মুশকিল হবে বাবা। কিন্তু আমি তো এখানে নিজেই আজকে এসেছি, আমি তো এখানকার পথঘাট চিনি না, কি করে আপনার ছেলেকে হাসপাতালে নিয়ে যাব? সে আমি ঠিক বন্দোবস্ত করব, শুধুমাত্র তুমি থাকলে আমার ছেলেকে হাসপাতালে ভর্তি নেবে, না হলে হয়তো ভর্তিটাও নেবে না। সবাই যখন জঙ্গলে বুড়াচার জন্য নামতে ভয় পায়, সেখানে তুমি যখন নেমেছিলে তখন আমি বুঝতে পারি তুমি অন্যরকম মানুষ। হ্যাঁ, সেই জন্যই তো তোমাদের পিছনে পিছনে এখানে চলে এসেছি। শুভ লোকটির কথা শুনে মায়াতে পড়ে যায়। কেবল নিচু জাত বলে কেউ সাহায্য করছে না এটা ভেবে মানুষের উপর তীব্র রাগ হয়। ঠিক আছে, আর কোনো চিন্তা করবেন না, আমি আপনার ছেলেকে হাসপাতালে ভর্তি করবই। বয়স্ক লোকটি আরো মানুষের কথা শুনে আনন্দে বলে, আচ্ছা, আমার সাথে এসেছে লোটে আর বিল্টু, কেউ যদি ডেকে নিয়ে ওদেরকে তাহলে কি সুবিধা হবে?
একদম, ওরা গেলে তো আরো ভালো হবে। আপনি দাঁড়ান, আমি এখনই ওদেরকে ডেকে আনছি। শুভ ঘরে গিয়ে লোটে আর বিল্টুকে ডেকে তোলে। শুভর মুখে সব শুনে কোনো বিপদে পড়বো না তো? আরে ধুর, পোড়াচা বলে কিছুই নেই। এখন তাড়াতাড়ি চল, একটা জীবন কিন্তু বিপন্ন অবস্থায় আছে। শুভর কথা শুনে লোটে আর বিল্টুও যেতে রাজি হয়। বাইরে বেশ ঠান্ডা আবহাওয়া, তার মধ্যেই সনসন করে হাওয়া দিচ্ছে। লোকটি আগে আগে আর শুভ, বিল্টু, লোটে পিছন পিছন আসছে। লোকটি বয়স্ক হলেও হাঁটার গতি বেশ জোরে। ওরা তিনজন জোয়ান ছেলেরাও রীতিমতো পিছনে পড়ে যাচ্ছে। কিছু সময়ের মধ্যেই জঙ্গলে উপস্থিত হলো। তোমার বাড়ি এই গভীর জঙ্গলে কোথায়? অত ভাবছো কেন? এখানেই আমার বাড়ি, ঠিক জায়গাতেই আপনাদের নিয়ে যাব। সুভদা, আমরা তো ক্রমে জঙ্গলের কেবল ভিতরে চলে যাচ্ছি। এই গভীর জঙ্গলে কারোর বাড়ি হতে পারে নাকি গো? জঙ্গলের চারিপাশটা দেখেছো? কেমন ভয়ঙ্কর সব আওয়াজ আসছে। হ্যাঁ, লোটে, শুভ আর বিল্টু বুঝতেও পারল না গভীর জঙ্গলে লম্বা গাছের থেকে ভয়ঙ্কর চেহারারা ধীরে ধীরে নেমে অন্ধকারে ওদের পিছু নিয়েছে। এমন সময় হাওয়ার বেগটা বেশ খানিকটা বেড়ে গেল। ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। আরে আমরা যেতে পারবো না। আপনার বাড়ি ঠিক কোথায় বলুন তো? আর যাবি না বুঝি? এই জঙ্গলটা পুরোটাই আমার বাড়ি। এই বলে বয়স্ক লোকটি পেছন দিকে ঘুরতে শুরু করে, আর সাথেই তার চেহারাও পরিবর্তন হতে থাকে। বয়স্ক শরীর বদলে গিয়ে একটা পতাকার ভয়ঙ্কর মূর্তি দেখা যায়। এমনকি পিছনে তাকা চেহারাগুলিও দেখা যায়। ও শুভদা, শুভদা, এরা তো কেউ মানুষ নয় গো। তার মানে সত্যি জঙ্গলে বুড়াচা আছে? বাবারে বাবারে বাবারে! বুড়াচা তোমরা পিছু দিয়ে তোমার মনকে নরম করে দিয়ে এখানে নিয়ে এসেছে। ওই বাদে পা দিয়ে ভুল করে ফেলেছি। তত সময়ে বুড়াচা এবং তার প্রেত সঙ্গীরা ওদের অনেক কাছাকাছি চলে এসেছে। চারিপাশে জঙ্গলে কেবল বুড়াচার হাসির শব্দ। সামনে দাঁড়িয়ে বুড়াচা। আচমকা বুড়াচাকে দেখে তিনজন ছিটকে মাটিতে পড়ে যায়। বুড়াচা ওদের দিকে এগিয়ে আসতে থাকে, ওর পা দুটি পিছনের দিকে মোড়ানো। শুভ, লোটে আর বিল্টু যেন নিজেদের মৃত্যুর জন্য অপেক্ষা করছে, কিন্তু বিধাতার ইচ্ছে অন্যরকম। ভোরের প্রথম আলো দেখা যায়। জঙ্গলের পাখিরা দিনের শুরুতে আগামী বার্তা তাদের সুমধুর কণ্ঠে জানায়। আলোর জন্য বুড়াচা নিমেষে মিলিয়ে যায়। বেঁচে গেলাম আমরা, আলো আমাদের বাঁচিয়ে দিল।
মৃত্যুকে যেন ছুঁয়ে ফিরে এলাম। সত্যি এ জঙ্গলে বুড়াচা আছে। রাতে এখানে এলে আর রক্ষে নেই।